গোষ্ঠীর সামনে, সে হলো রাষ্ট্রপতি হয়ে গেছে। রাষ্ট্রপতির জায়গাটা আমি সম্মান করি, কিন্তু আমি চোর বাটপার গুন্ডা মাস্তান একটা ছাত্র লোক তো আমি সম্মান করতে পারবো না। তা আপনি কি করতেন, থাকলে জুতা মারতেন? হোপস এরকমই ফিলিংসটা ছিল, মারতাম কিনা জানি না, ফিলিংসটা এমনই। এবং আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এর 2 গেল চুপুর 2 গেল জুতা মারা তালো তালো, এবং আমি এটা ফিল করি, আমি যেটা ফিল করি আমি সেটাই বলি। তো আমার প্রবলেমটা হয়, আমি হলো ওই ইনার আলাপ এবং বাইরে বেশি পার্থক্য করি না। অর্থাৎ মানে ডিপ্লোমেসি করে যে ঠিক আছে এইখানে একটা ওরে ম্যানেজ করা, বাইরে একটা, আমি যেটা যেরকম ওইটাই আমি মানে ভেতরে কিছু রাখতে পছন্দ করেন না? ভিতরে রাখার কি আছে, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে ভিতরে বাইরে এটা আসলে একটু মুখোশধারী, তখন শয়তান হিসেবে মানুষ আবির্ভূত হয় আর এই কয়েকদিনে, এই 2-3 দিনে যা ঘটলো, আপনি কি করতেন? এখানে সংসদে যারা গিয়েছে, আমি সবসময় ফেড আপ হলো বিরোধী দলের উপরে। তারা বিরোধী দলের ভূমিকাটা ভালো মতন পালন করতে পারতেছে না। সংস্কার বিষয়ে আমি সবাইকে বলতাম, ভাই সংস্কার হইলে হবে, তাহলে সংসদ থেকে বের হন। মানে এখন প্রবলেমটা হয়েছে, আপনি সংসদে সংস্কার বাস্তবায়ন করতে পারতেছেন না, জনগণের ম্যান্ডেটটা আদায় করতে পারতেছেন না, তাহলে তো আপনার এটার জন্য যদি সুস্থভাবে না হয় তাহলে অসুস্থ প্রক্রিয়া যেতে হবে। এখন অসুস্থ প্রক্রিয়াটা কি, যেটা হলো সো কল্ড বিএনপি বলে রাজপথ, সংসদে সব কিছু হবে, এটাই সুস্থ প্রক্রিয়া। রাজপথ হলো অসুস্থ প্রক্রিয়া। তাহলে সংবিধানে এটাও আবার সাংবিধানিকভাবে কিনা জানি না। তো তাহলে আমাদের রাজপথে নামতে হইতো। আমি তো সংসদের সামনে এসে বসে থাকতাম যে তুমি হাফ বাস্তবায়ন করছো, আর হাফ কোথায়? তোমার লজ্জা করে না আরও সংসদ অধিবেশন চালাচ্ছ? এখন তো যারা এই 70-80 জন এমপি, তাদের তো সংসদের সামনে নিয়ে এসে বসে থাকা উচিত, প্ল্যাকার্ড দইরা অথবা কোনো কিছু। তাদের তো মানুষের পক্ষে কথা, তারা আগে মানুষকে যা বলছে না যে হলো আপনারা গণভোটে হাঁ দিন, তাহলে তো সে মানুষ ভোট দিয়েছে, সেটা জয়ী হয়েছে, এখন তো মানুষকে সেটা বাস্তবায়ন করে দিতে হবে। তো ফলত এই অ্যাক্টিভ ভূমিকাটা আমি দেখতে পারছি না। আরেকটা হলো যে সংস্কারের যে মৌলিক কাঠামোটা কেন দরকার এবং সেটা কেন প্রয়োজন, সেটা মানুষকে তারা ইজি কমিউনিকেশনটা পারতেছে না। দেখেন, এটা আমাদের তো খাল নষ্ট হয়ে গিয়েছে, এবং এই জন্য হলো খালের মধ্যে কোদাল বসাচ্ছে, এবং খাল হলো সংস্কার করা প্রয়োজন। কিন্তু পুরো স্টেটের যে এডুকেশন ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, তারপরে হলো হেলথ সেক্টর যে নষ্ট হয়ে গিয়েছে, এটা যে সংস্কার প্রয়োজন, এটা তো ইজিলি মানুষের সাথে কমিউনিকেশন করা যায়। মানে একটা মানুষের যায় ঢাকা মেডিকেলে দেখে ওয়াশরুমটার খুব 12টা মানে খুব বাজে অবস্থা, সে ওয়াশরুমে যাইতে পারে না। তারপরে এই স্কুলে গিয়ে দেখে যে সেখানে নকল হচ্ছে, তার বাচ্চার জন্য হলো যা টাকা ইনকাম করছে সেটা হলো তার ভর্তি প্রক্রিয়া দিয়ে দিতে হচ্ছে। মানুষ তো এগুলো সাফার করতেছে, এবং এগুলোর কারণে বাংলাদেশটা সংস্কার করতে হবে। এবং অনেক একটা লোক দুর্নীতি করে দুদিক থেকে পার হয়ে যাচ্ছে, ঋণ খেলাপি করে নির্বাচন কমিশন থেকে বের হয়ে যাচ্ছে, তার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। ফলত তার তো এই জায়গাগুলো সংস্কার প্রয়োজন। এটা মানুষের তো ইজিলি বললেই তো হয় যে আমাদের এগুলো, আপনার ওয়াইফের নিরাপত্তা পাইবেন না, এবং আপনি কোথাও মার্কেট করতে গেলে আপনার উপর সন্ত্রাসীরা অ্যাটাক করবে, মানে এগুলোতে ইজিলি তারা কমিউনিকেট করতে পারবে, ওই বিষয়ে তারা সচেষ্ট না। আমার জায়গা হলে আমি করতাম এটা আর কি। এখন কি কোনো হুমকি ধামকি পান কিছু কোনো জায়গা থেকে? পাই একটু। এই যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গার হলো বিভিন্ন দেশ থেকে বলে, মানে খুবই বিশ্রী ভাষায় গালি দেয়, বলে যে তুই তারেক রহমানকে নিয়ে কথা বলছিস, জানিস সে কে, তারপর আমি তোকে দেখে ছাড়বো, ঈদের পরে দেখে ছাড়বো। 5 তারিখের পরে যখন আমি অনেক সব মিডিয়া হাউসের সম্পাদকের সাথে বসছিলাম, মন খুলে যে আমরা তো এটা করতে পারি না, আমাদেরকে বাধ্য করছে। তো এখন তারা মন খুলে বলুক যে তাদেরকে বাধ্য করতেছে, যে কি অবস্থা যাচ্ছে মিডিয়া পাড়ায়, এটা তো জানি আমরা। মানে আপনি ওই খেজুর দিয়ে ইফতার করেছেন এবং খেজুরটা পড়ে গিয়েছে, এটাও হেডলাইন হয়। জায়মা রহমানের আজানের সময় হলো মাথা কাপড় তুলে দিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন। তারপরে হলো জুবাইদা রহমান হলো হেঁটে গিয়েছেন, দিস ইজ দ্য হেডলাইন। গুলশান অফিসের সামনে হলো ইশরাক সাহেব এসেছেন, এটাও নিউজ। তারপরে মেন স্ট্রিম মিডিয়ায় তো আপনার এগুলো হচ্ছে। তারেক রহমান এইভাবে বের হলেন, তারপর হলো কারণ বাজারে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে গেলেন। দ্যাট ইজ দ্য নিউজ ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। অথচ আপনার বাংলাদেশের যে সিস্টেমেটিক যে প্রবলেমগুলো চলতেছে, যে আপনার শেয়ার মার্কেটে যে টাকাগুলো গেছে, এগুলো ধরছেন আপনি? ধরেন নাই তো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। ওসমান হাদি ভাইয়ের বিচারটা করতে পারছেন? করেন নাই তো। তারপরে হলো